হ্যালো, ওয়েলকাম। সাধারণত আপনারা আমাকে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষদের সঙ্গে আলোচনা করতে দেখেছেন। আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি কিন্তু একটু ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যারা কিশোর কিশোরী আছেন, খোকা খুকুমণি আছেন, তাদের সঙ্গে আমি আজকে কিছু কথা বলবো এবং তাদের কণ্ঠে কিছু আবৃত্তি এবং গান শুনব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুরো অনুষ্ঠানটা জুড়ে। হ্যালো, ওয়েলকাম সব খোকা এবং খুকুমণিদের। তোমরা আজকে এখানে এসছো, কারণটা খুব ভালো করেই জানো যে আজ থেকে 126 বছর আগে এরকমই এক 11 জ্যৈষ্ঠতে কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। তিনি কি শুধুই কবি ছিলেন? অনেক কিছু করতেন তিনি। তার আগে কিন্তু বলা হয় তার নাম বিদ্রোহী কবি। তিনি কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কেউ বলতে পারবে? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। শুধু তাই নয়, বিদ্রোহ করেছিলেন তিনি কিন্তু অনেক অসাম্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, হিন্দু ধর্ম মুসলিম নিয়ে যারা দাঙ্গা বাঁধায়, গোলমাল করে, তাদের বিরুদ্ধে। সমাজে যেখানে তিনি অনাচার দেখতে পেতেন সেই জন্য তিনি বিদ্রোহ করেছিলেন। সবচেয়ে বড় কথা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আসলে 126 বছর আগে কিন্তু মানুষের ধারণাই ছিল না তারা একটা বিদেশি শক্তি, ব্রিটিশরা কারা, সাদা চামড়ার লোক, তারা এসে আমাদের শাসন করত। তখন বাংলাদেশ না, ভারতে 33 কোটি লোক ছিল। তিনিই প্রথম বুঝিয়ে দিলেন আমরা কিন্তু একটা বিদেশি শাসনের অধীনে আছি। এটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমরা বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম, তাই না? গর্ব লাগে না ভাবতে? এখন যদি এখানে সাদা চামড়া এসে বলতো, এই তুই এখানে বসতে পারবে না, ওখানে যা, তোমার চুল ধরে টানতো, তোমার নেকলেসটা খুলে নিয়ে গেল, তোমার খারাপ লাগতো না? এইসব তিনি পছন্দ করতেন না। মজার কথা কি জানো, তাকে আমরা বলি জাতীয় কবি। তো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে সেই সময় সুভাষচন্দ্র বসু নামে আরেকজন লোক ছিল, সে খুব বড় ফাইটার ছিল। সে কিন্তু বলেছিল নজরুল ইসলামকে ভারতের জাতীয় কবি করতে হবে। তাহলে নজরুল ইসলাম কিন্তু ভারতের জাতীয় কবি হতো, বাংলাদেশের জাতীয় কবি হতো। কত বড় তার সাফল্য ছিল এটা বুঝতে হবে। কিন্তু তিনি তার এই সাফল্য বেশি দিন ধরে রাখতে পারেননি। মাত্র 43 বছর বয়সে তিনি তার বাকশক্তি হারিয়ে ফেলেন। বুঝতে পারছো তার কত অল্প বয়সে তিনি তার সাফল্য অর্জন করেছেন, তেমনি তিনি অল্প বয়সে তার কথা শক্তি হারিয়ে ফেলেন। খুবই দুঃখের ঘটনা। পরে তিনি বাংলাদেশে এসেছিলেন। তার জন্ম হয়েছিল পশ্চিমবাংলায় বর্ধমানের চুরুলিয়া গ্রামে, কিন্তু অধিকাংশ সময় তিনি কাটিয়েছিলেন এই বাংলাদেশেও। অনেক জায়গায় গিয়েছেন। তিনি কুমিল্লাতে বিয়েও করেছিলেন এবং এখানে প্রায় আসতেন। আমাদের বাংলাদেশকে খুব ভালোবাসতেন তিনি। তিনি যে বিদ্রোহ করেছিলেন সেই জন্য তার নাম হয়েছিল বিদ্রোহী কবি। এই কবিতাটা কেউ জানো তোমরা? হাত তুলেছ? গুড। তুমি কবিতার কয়েকটা লাইন শোনাতে পারবে আমাদের? তোমার নামটা আগে বলে নিও। আমার নাম মোহাম্মদ শাফকাতুল ইসলাম। বলো বীর, বলো উন্নত ববশী, শির নিহারি আমারে, নত শির ওই শিখর হিমাদ। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ হারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, পুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। নবললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, আমি চির উন্নতশীল। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের জন্ম হয়েছে মোটামুটিভাবে একটা অবস্থা সম্পন্ন ঘরে, কিন্তু নজরুল ইসলাম জন্ম হয়েছিল একটা ছোট্ট টিনের ঘরে। তোমার সবার ডাকনাম আছে না একটা করে? থাকে না? নজরুলের ডাকনাম কি ছিল জানো? দুখু মিয়া।
কেন? জি, জি। কেন সেই দিন রাতে যেদিন নজরুলের জন্ম হয় এমন ঝড় হয়েছিল যে ঘরের চালা উড়ে পড়ে গিয়েছিল। ওই থেকে ওর নাম হয় দুখু মিয়া। এবং তার পরবর্তী অনেক বছর যখন তিনি বড় হচ্ছিলেন খুব দুঃখের সঙ্গে কেটেছে। তিনি গৃহভৃত্যের কাজ করেছেন, গৃহকর্মীর কাজ করেছেন, এছাড়া তিনি দোকানপাটে রুটি বেলে, নান রুটি করে, পরোটা করে, এগুলোও তিনি করেছেন। চায়ের দোকানে চা বিক্রি করতেন। হেন কাজ নেই যে, ছোট কাজ নেই যে তিনি করেননি, কারণ তিনি খুবই গরিব পরিবারে তার জন্ম হয়েছিল। এই জন্য তার নাম দুখু মিয়া ছিল। এমনকি তিনি একসময় নাচ গানের দিকে ঝুঁকে পড়লেন। তো লেটো বলে একটা দল ছিল, ওই লেটো দলের সঙ্গে উনি নাচ গানও করতেন এবং তিনি খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। এই ধরনের প্রতিভা আর এই উপমহাদেশে, আমি বলতে চাই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশে আর জন্ম নেবে কিনা আমার সন্দেহ আছে। দারিদ্র্য এটা মেটানোর জন্য, বাপ মাকে খাওয়ানোর জন্য তখন প্রথম মহাযুদ্ধ বেঁধে গিয়েছিল বিশ্বে। জার্মানির সঙ্গে ইংল্যান্ডের এবং ইউরোপের সঙ্গে মহাদেশেতে যুদ্ধ বেঁধে গিয়েছিল। সেই যুদ্ধে তিনি যোগদানের জন্য নাম লেখান এবং তিনি যুদ্ধে যোগদান করেন। তবে তিনি বেশি দূর যাননি, কিন্তু করাচি পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু তার কল্পনা শক্তি এত বেশি ছিল, করাচি পর্যন্ত গিয়েই তিনি কিন্তু ফ্রান্সে কি লড়াই হচ্ছে সে বিষয়েও তিনি লিখেছিলেন বাহাদুর ট্রেন্চ। আমি যখন পড়তাম অবাক হয়ে যেতাম। তোমাদের মতো যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু নজরুলের কবিতা শুনতাম, গান শুনতাম, পাড়ার ফাংশন যেগুলো হতো না, তখন কিন্তু টেলিভিশন ছিল না, এটা মনে রাখো। আজকে তোমার সৌভাগ্যবান, তুমি করছো, অনেকে কিন্তু দেখছে, কিন্তু আমাদের বেলায় কিন্তু টেলিভিশন ছিল না। তা আমাদের যেতে হতো কোথায় হচ্ছে, নজরুলের কোথায় গান হচ্ছে, সবাই সেটাই শুনতে যেত। কেননা এবং সবাই বলতো এই যে বিদ্রোহী কবিতাটা, ওটা শুনলে সবাই বলতো ও আমার শীত দ্বারা দাঁড়িয়ে গেল, এরকম আমাদের বিদ্রোহী হতে হবে, ব্রিটিশ শাসনকে দূর করতে হবে। এই যে ব্রিটিশ শাসন দূর হলো, যার ফলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশও হয়েছে, এটার কিন্তু সবচেয়ে বড় কৃতিত্ব তাকে দিতে হবে। সেই জন্যই তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় কবি। লেখালেখি করতে করতে তিনি দেখেন পয়সা হচ্ছে না, তিনি চলে গেলেন যুদ্ধে। মাত্র 18 বছর বয়সে তিনি যুদ্ধে চলে গেলেন করাচি পর্যন্ত। সেখানে গিয়ে তিনি কিন্তু অন্যান্য প্রদেশের, ধরো অন্যান্য দেশেরও সোলজারদের সঙ্গে তার আলাপ হয়, সৈন্যদের সঙ্গে আলাপ হয়। তাই জন্য তার গানের মধ্যে কিন্তু অনেক হিন্দি, আরবি, ফার্সি, উর্দু, বাংলা এবং ইংরেজি গান শব্দ দেখবে। তিনি কিন্তু বাংলা ভাষাকে একটা মেঘনা নদীর মতো বড় করে তুললেন। এটা বুঝতে হবে। আজকে যারা আমরা ধরো মুঠোফোন বলি, মুঠোফোন বলে তো হলো না, ফোনের তো তুমি ইংরেজি রেখে দিলে, তাহলে বলা উচিত হাতে ধরিবার দুরালোপনে যন্ত্র মুঠো, এরকম বলতে হবে, তাই না? নজরুল কিন্তু এই সংকীর্ণতার মধ্যে যাননি। তিনি যেখানে ইংরেজি বলার বলেছেন, যেখানে উর্দু বলার বলেছেন, যেখানে হিন্দি বলার বলেছেন, বাংলা বলার তো বলেইছেন। তিনি কিন্তু ভীষণ উদার মনা ছিলেন। তোমরা বোধহয় অনেকে জানো তিনি বিয়েও করেছিলেন একজন হিন্দু মহিলাকে, যদিও প্রেম করেছিলেন মুসলিম মেয়েকে। এই যে যুদ্ধে গেলেন তখন তিনি বিদেশের সঙ্গে পরিচিত হলেন। তিনি লিখেছিলেন থাকবো না বদ্ধ ঘরে, দেখবো জগৎটাকে। কেউ কি তোমরা জানো তিনি যে গান করেছেন চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাদল, এই গানটা কেউ জানো তোমরা? হাত তুলেছ? তোমার নাম বলো, গানটা গাও। আমার নাম দৃপ্ত ওয়ালিদ। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্দা চল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল 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 রে নওজোয়ান, সন্দ্রে পাতিয়া কান, নিত্য তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান,
ভাঙরে ভাঙা গোল চল রে চল রে চল, ভাঙরে ভাঙা গোল চল রে চল রে চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, চল চল চল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, চমৎকার গাইলে। নজরুলের কিন্তু আমার মতে আরেকটা বড় অবদান ছিল, তিনি ছেলে আর মেয়েদের সমান সমান দেখতেন। একটা কবিতার কয়েকটা লাইন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই হয়তো জানো। সেটা হচ্ছে, তিনি বলেছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুলের জন্মের ১৬০০ বছর পরে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক আলোচনা করি। আমরা দেখতে চাই মিটিংয়ে, কোনো যদি মিটিং হয়, কজন মেয়ে আছে, কজন ছেলে আছে। আমরা মন্ত্রিসভাতে বা উপদেষ্টা পরিষদে মেয়েদের দেখতে চাই। আগে তো খালি মেয়েরা নার্সই হতো বা টিচার হতো, এখন ব্যাংকিংয়ে হয়। আজকে তোমরাই আবার মেয়েরাই কিন্তু বেশি, আমি গুনেছি, এখানে ৭ জন মেয়ে আছো, 3 জন ছেলে আছে। সবই কিন্তু ছেলে আর মেয়ে পৃথিবীতে জুড়ে করেছে। এখন পৃথিবীর বহু দেশে কিন্তু মেয়েরা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়েছে। আমি যখন লন্ডনে ছিলাম, আমার এমপি বা সংসদ সদস্য ছিলেন মার্গারেট থ্যাচার, 29 বছর। তিনি আমার মন্ত্রীও ছিলেন এবং আমার পাড়ারই লোক ছিলেন। এবং চোখের সামনে দেখলাম ইংল্যান্ডের মতো এক রক্ষণশীল দেশে কী করে একটা মেয়ে প্রধানমন্ত্রী হলো। মেয়েরা অনেক এগিয়ে এসছে, এটার পেছনে কিন্তু নজরুলের বড় কাজ আছে। নজরুলের আরেকটা বড় অবদান ছিল, সেটা হচ্ছে হিন্দু মুসলিম ধর্মের মধ্যে যে তফাৎ আছে সেটা, এই তফাৎটাকে তিনি মানতে চাইতেন না। তিনি বলতেন, সবাই আমরা বাঙালি, সবাই আমরা এক ভাষায় কথা বলি, এটাই হচ্ছে আসল কথা। এবং এটা তার প্রচার ছিল। এইসব বিষয়ে কিন্তু সেই সময় কেউ আলোচনা করতো না। এবং আমি যখন প্রথম ঢাকা আসি কলকাতা থেকে, ঢাকা আসার আগেই রেলগাড়ি সব জানলা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে, এখানে রাইট হয়, দাঙ্গা হয়, হিন্দু মুসলিম মারামারি করে, বোমা ফেলে। আজকে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই, খ্রিস্টান শিখ বলে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক দেশের মানুষ। এবার যে জুলাই আগস্টে তোমরা জানো যে অভ্যুত্থান হলো, গণবিপ্লব হলো না, সরকার বদলে গেল, সেখানে সবচেয়ে খুশি হচ্ছে কি দেখে জানো? লেখা আছে, যেখানে দেখলাম দেয়ালের গায়ে, দেয়াল লিখন অনেক দেখেছো তোমরা, একটা দেয়াল লিখন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধর্ম যার ধর্ম তার, দেশটা সবার, এইটা তোমরা মনে রাখবে। আরেকটা, ওই যে বলবীর তুমি গাইলে, ওটাও আমি দেখলাম, বলবীর চির অন্যতম মমশীল, এটা মনে রাখতে হবে। এবং তোমাদের সবাইকে আমি বলবো, যে করে হোক তোমরা পাহাড় দেখতে যেও, পাহাড়ে গেলে বুঝবে যে পাহাড় কত বড়। সেখানে দাঁড়িয়ে এই বেটা নজরুল পুচকে ছেলে, সে বলছে বলবীর চির অন্যতম মমশীল, আমাকে দেখে পাহাড়ের মাথা নত হয়ে যাচ্ছে। কতখানি তার সাহস ছিল ভেবে দেখো। তিনি সেনাবাহিনী থেকে হাবিলদার হয়েছিলেন এবং হাবিলদার হওয়ার পরে যুদ্ধও শেষ হয়ে গেল, প্রথম মহাযুদ্ধ, তখন তিনি রিটায়ার করলেন, তিনি আর সেনাবাহিনীতে থাকলেন না। তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করলেন, 3টে পত্রিকার সম্পাদক হয়েছিলেন। কিন্তু তার গানের প্রতিভা এত বেশি ছিল, সব গায়ক গায়িকারা তাকে ঘিরে ধরত, গাইতে হবে। এবং গান কিন্তু তিনি খালি আধুনিক বাংলা গান বা নজরুল গানে থাকলেন না, তিনি কিন্তু কাওয়ালি, ভজন, শ্যামাসঙ্গীত সবই গিয়েছেন এবং গাইয়ে দিতেন, লোকে শিখিয়ে দিতেন। 5 মিনিটের মধ্যে গান গাইয়ে ফেলতেন। কী যে আশ্চর্য প্রতিভা ছিল, বলা যায় না। এখন তোমাদের মধ্যে কে তার গান গাইতে চাও বলো? কেউ জানো? তুমি গাইবে? কি গান গাইবে দুর্গমগিরি বলো, গাও। আমার নাম আয়াথা সেনগুপ্ত। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারবার হে, লঙ্ঘিত হবে রাত্রে নিশীথে যাত্রী হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারবার হে, লঙ্ঘিত হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি খুলিতেছে জল, খুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরে বেহাল আছে কার হিম্মত।
কে আছো জোয়ান, হাও আলোয়ান, হাঁকছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পানি নিতে হবে তুলি পায়। আমি তোমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তুমি তো এসছো কাজী নজরুলের অনুষ্ঠানে। তোমার তো যাওয়া উচিত ছিল সৌন্দর্য প্রতিযোগিতায়। তোমাকে অনেকক্ষণ ধরে কেউ সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সেজে এসছো। কে সাজিয়েছে তোমাকে বলো? আমাকে আমার মা সাজিয়ে দিয়েছে। তুমি আবার সাজতে পারবে এরকম একা? পারবে? একা এখন তুমি কি করতে পারবে? গান গাইতে পারবে না কবিতা পড়তে পারবে বলো? কবিতা। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই। খুলি হাল তুলি পাল, ওই তরি চলল, এইবার খুকু চোখ খুলল। আর সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। ধন্যবাদ। এবার আমি ছোট কুকুর কাছ থেকে বড় কুকুর কাছে যাচ্ছি। তুমি তোমার নাম বলো এবং বলো কি করবে। আমি আদিবা তাবাসসুম লামিশা। আমি নজরুলের লেখা একটি দেশাত্মবোধক গান গাচ্ছি। ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি। এই দেশের মাটি জলে, এই দেশের ফুলে ফলে, এই দেশের মাটি জলে, এই দেশের ফুলে ফলে। তৃষ্ণা মেটায় মিটায় ক্ষুধা, তৃষ্ণা মেটায় মিটাই ক্ষুধা, পিয়ে রে দুধের বাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি। ধন্যবাদ। তোমাকে গাইলে আমি তোমাকে লক্ষ্য করছি অনেকক্ষণ ধরে গম্ভীর আছো। তুমি বলে তোমার সুযোগের অপেক্ষায় আছো। তোমাকে সেই সুযোগ এখন দেওয়া হচ্ছে। বলো তোমার নাম কি এবং কি কি করতে চাও? আমার নাম আব্দুল্লাহ ইবনে নাফি। কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গজল পরিবেশন করব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের হয়তো মনে আছে আমি প্রথমেই বলেছিলাম নজরুল ইসলাম যুদ্ধে গিয়েছিলেন এবং করাচিতে তিনি বহু দেশের লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেয়েছিলেন। আমি একবার এরকমই টেলিভিশনে, এই বাংলাদেশ টেলিভিশনেই আমি টার্কিশ বা তুরস্কের এখানে যিনি রাষ্ট্রদূত আছেন তাকে ডেকেছিলাম। তিনি গিটার বাজাতেন। আচ্ছা, আমিও গিটার বাজাতাম এক সময়। তা দুজনে বললাম ঠিক আছে তুমি আসো, তুমি গাও বা একটা গিটার বাজান। আমাকে তিনি খুব অবাক করে দিয়ে, মনে করো টার্কির, সে বাজালো শুকনো পাতার নুপুর পায়ে। আমি অবাক হয়ে গেলাম যে এই সুরটা কী করে জানলো। তাহলে ভেবে দেখো, তখন টেপ রেকর্ডার ছিল না। তাহলে নজরুল ইসলাম করাচিতে গিয়ে কোনো টার্কিশ লোকের সঙ্গে আলাপ হয়েছিল,
সে শুনেছিল, মাথার মধ্যে ছিল। আবার বাংলাদেশে ফিরে এসে তিনি ওই গানটা আবার মনে করো বাংলা করলেন, শুকনো পাতার। এই গানটি আমি জানি এখানে একজন ভালো গাইতে পারে, তাকে অনুরোধ করছি তার নাম বলতে এবং গানটি গাইতে। আমার নাম প্রকৃতি দাসকথা। আমি এখন নজরুল সঙ্গীত গাবো শুকনো পাতার নূপুর পায়। শুকনো পাতার নূপুর পায় নাচেছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। দিঘির বুকে শতদল দড়ি ঝরায় বকুল চাপার কলি, দিঘির বুকে শতদল দড়ি ঝরায় বকুল চাপার কলি, চঞ্চল ঝরনার জল ছল ছলে, চঞ্চল ঝরনার জল ছল ছলে, মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। ধন্যবাদ তোমাকে, চমৎকার গাইলে। এবার তোমার পাশে যিনি আছেন সেই খুকুমণিকে অনুরোধ করছি তার নাম বলতে এবং যা করবে সেটা বলতে। আমার নাম আরিবা সিদ্দিক। আজকে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি ছড়া গান গাই। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তুমি টুল টুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, তুমি টুল টুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সে মধু খাও, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। ধন্যবাদ। এবার তোমার দিকে আমি যাচ্ছি। আমি লক্ষ্য করছি তুমি অনেক যত্ন করে তোমার চুল সাজিয়ে এনেছো। কে তোমাকে সাহায্য করেছে? আমার মা আমাকে সাহায্য করেছে। খুব সুন্দর সুন্দর লাগছে, এটাও সুন্দর পড়েছো তুমি। এখন তুমি বলো নজরুল ইসলামের কোন সুন্দর গান বা কবিতা তুমি বলবে বা করবে, তোমার নামটা বলে নিও। আমার নাম ঈশানী। আমি নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা খুবই ও কাঠবিড়ালি কবিতাটি বলবো। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু নাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইন তুমি পোকা পিটু খাও একা পাও যেথায় যেটু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবুগুলো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁয়া যাবে তার সঙ্গে আর আবার যাও, কাঠবিড়ালি বাঘ লুকি মার মুছু দিছি, দেখবি তবে আমাদেরকে ডাকবো দেখি, পেয়ারা দেবে যা তুইও যা, তাই তো নাক ঠিক হচ্ছে মুছু কি কাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস।
চমৎকার। তুমি কি কাঠবিড়ালি কখনো দেখেছো? দেখো নি। এবার তোমার কাছে আমি আসতে চাচ্ছি, তুমি চুপচাপ বসে আছো ঘাপটি মেরে। একটা কিছু তুমি নিশ্চয়ই আমাদের অবাক করবে। তোমার নামটা বলো এবং কি দিয়ে অবাক করবে সেটা বলো। আমি সামার রহমান, আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, কোথা না আসতে গিয়ে বড় কাস্তে গিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দেখো কিলো ভুসি একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাবর, দে হাওয়ায় জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগলু দেয়াল, দেখে ভিতরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আটকে ওঠা, কুকুরও জড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান বলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর না আমি মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হত্যা, তবা না খপ্তা। সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানে লিচু চোর কবিতাটি শুনেছি। বিটিভি কর্তৃপক্ষ তারা কিন্তু একটা মজার কাজ করেছেন, আমাকে লুকিয়ে বলে গেছেন তোমাদের জন্য লিচু আনা হয়েছে, অর্থাৎ চুরি করতে হবে না। তা আমি অনুরোধ করছি যে লিচুগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। সবাই লিচু পেয়েছো? জি স্যার। কিন্তু আমার লিচু কোথায়? কেউ চুরি করেছে। তোমরা কেউ চুরি করেছো আমার লিচু? কেউ করেনি। কোথায়? এই আমার লিচু কোথায়? ও এখানে আছে। এই যে দেখো, তোমরা চুরি করতে পারো ভেবে হয়তো ওরা লুকিয়ে রেখেছে আমার জন্য। তো সবাই 3 cheers ফর লিচু চোর, 3 cheers ফর কাজী নজরুল ইসলাম। তিনি মহাকবি। কাজী নজরুল ইসলাম চিরকাল বেঁচে থাকবেন তোমাদের মধ্যে, আমাদের মধ্যে, লিচুর মধ্যে, আমের মধ্যে, বিদ্রোহের মধ্যে, কবিতার মধ্যে, গানের মধ্যে। 3 cheers ফর কাজী নজরুল ইসলাম। বলো। Three cheers for Kazi Nazrul Islam. ওকে, রাইট, থ্যাংক ইউ।